যেদিকে তাকাই সেই দিকেই বড় বড় বাড়ি। নমস্কার, আজ আমি পিতলের হাঁড়ি। তো একটা সময় ছিল ভাই, যখন আমাদের পিতলের হাঁড়ি কুড়ি বাসন কোসন দেয় একটা বিশাল ফুটানি ছিল। আমাদের যে সম্মানটা ছিল, ঘরের জামাইয়ের ওইরকম সম্মান থাকে না। আর আজকে সেই আমাদেরই কোনো পাত্তা নাই। মানে কি বলবো ভাই, আগে চোরের ভয় আমাদেরকে আলমারির ভিতরে তনিক রাখা হতো, আর সে এখন আমাদেরকে মানে চোর ঘুরে ভাইলেও দেখছে নাই। যেমন পিতলের জিনিস বলে কোনো জিনিসই হয় না, ওটার কোনো দামেই নেই। এই আমাদের এই অবনতির পেছনে এই গড়িয়া জেনারেশন আছে, ঠিক আছে। মানে ওরা ভারী জিনিস ব্যবহার করতে লাগছে, তো সেই জিনিসটাই বাতিল করে দিচ্ছে, দিয়ে হালকা জিনিস নিচ্ছে। তক্তার নিচে তাকের কোণে, বস্তার ভিতরে আমাদের ঠাই। এই অন্যায় অত্যাচারের কি কোনো বিচারই পাবো না ভাই। হ্যাঁ কাসার বাসন বৌদি বলো। আর কি খবর বলবো বৌদি, খবর সবই খারাপ। তোমার কি খবর? হ্যাঁ, তোমাকে তোমার মালিক বিক্রি করে দিচ্ছে? তাও তো ভালো বৌদি, তোমাকে দোকানে বিক্রি করছে। আমাদেরকে তো 3 ভাগা লোয়া ভাগের খানে দিয়ে দিচ্ছে, যেমন আমাদের কোনো ভ্যালুই নেই। আমাদের ভবিষ্যৎটা আমরা আর রক্ষা করতে পারলাম না। হ্যাঁ বৌদি, ঠিক আছে তাহলে। হ্যাঁ কাসার বাসন ভাই বোন দিকে আমার ইয়া জানাবে, আশীর্বাদ জানাবে, ভালোবাসা জানাবে। হ্যাঁ রাখছি, ঠিক আছে। কাসার বাসন বৌদি ফোন করেছিল, ওর মালিক ওকে দোকানে বিক্রি করে দিচ্ছে। কি বলবো, হে অবস্থা খুবই খারাপ। এই জেনারেশনটা এত গড়িয়া যে কি বলবো। আমার মালিকের বিটি যে থালটায় খাচ্ছে সেই থালটায় হাত ধুচ্ছে। আবার ফোন দেখতে দেখতে আমি তক্তার নিচে আছি, আমাকে দুমদাম লাথিও মারছে। যেমন আমার কোনো ইয়া নেই, সম্মান নেই। মানুষ বড়ই স্বার্থপর, কোনো জিনিসের কোনো ভ্যালু নেই বা দেখেন। নিজেই পা দিচ্ছে, আবার নিজেই অন্যকে বলছে হ্যাঁ রে তুই পা দিলি, বিশাল গন্ধ।